আজ আমি তোমাদেরকে শেখাবো একটু অন্যরকম পদ্ধতিতে মুরগির মাংস তৈরি করার রেসিপি। তোমরা অনেক রকমভাবে মুরগির মাংস তৈরি করে খেয়েছো, কিন্তু এই পদ্ধতিটি একদমই আলাদা, করতেও অনেক সহজ। আর যেসব উপকরণ রাখছে সেগুলো সবই আমাদের বাড়িতেই রয়েছে। কোনো রকম দামি কোনো মশলা আমরা একদমই ইউজ করব না। একদম ঘরোয়া পদ্ধতিতে হবে এই মুরগির মাংসটা, খেতেও অনেক টেস্টি আর স্বাস্থ্যের কোনো রকম ক্ষতি হবে না। তো হে ভিউয়ার্স, আমি মামুনি আর আমার চ্যানেলের নাম মিস মামুনি লাইফস্টাইল। তোমরা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দাও। তো শুরুতেই আমরা দেখে নেব আমাদের কি কি উপকরণ লাগছে। প্রথমেই আমরা সাইজ করে কেটে নিয়েছি আলু। তোমরা অবশ্যই এইরকম করে আলু কাটার চেষ্টা করবে, তাহলে প্রত্যেকটা আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। আর নিয়েছি পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আদা কুচি আর রসুন। আমরা এখানে কাঁচা লঙ্কা ইউজ করছি কারণ কাঁচা লঙ্কা স্বাস্থ্যের জন্য অনেক ভালো, আর এতে আমাদের পেটের কোনো রকম সমস্যা হবে না। আমরা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমরা সর্ষের তেল। এখন এই তেলটাকে আমরা কিছুক্ষণ গরম করব। আর এইদিকে আমরা মুরগির মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি। এর মধ্যে দিয়েছি পেঁয়াজ, রসুন, সর্ষের তেল আর হলুদ গুঁড়ো। এটাকে দিয়ে মিনিমাম 15 মিনিট আমরা ম্যারিনেট করে রেখেছিলাম। আর এদিকে সর্ষের তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়েছি আমরা সামান্য লবণ। এইবার কেটে রাখা আলুগুলোকে আমরা তেলের মধ্যে দিয়ে দিব, লাল লাল করে ভাজতে হবে হালকা আছে। হালকা একটু ভাজার পর আমরা এর মধ্যে দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর আবারও এটাকে হালকা আছে আমরা ভাজবো। আর এইদিকে আমরা তৈরি করে নিচ্ছি মশলা। তো আমরা মিক্সার জারে নিয়ে নিয়েছি রসুন পরিমাণ অনুযায়ী, তারপর আমরা নিয়েছি পরিমাণ অনুযায়ী আদা কুচি, তারপর নিয়েছি লঙ্কা কুচি, এরপর আমরা দিব পরিমাণ মতো জিরে, আর তারপর দিব ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর এইদিকে আমাদের মাংসের জন্য আলু ভাজা একদম হয়ে গেছে। এবার আমরা এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এরপর আমরা সেই তেলের মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, আর এটাকে আমরা কিছুক্ষণ ভাজবো। পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে গেলে এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো সেই ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে। তারপর এটাকে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করব, পেঁয়াজগুলোর সাথে মাংসগুলোকে একেবারে মিক্স করে নেব। তারপর দিব পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। কিছুক্ষণ নাড়ব, তারপর আমরা সেই তৈরি করে রাখা মশলাগুলোকে মাংসের মধ্যে দিয়ে দেব। আবারও এটাকে ভালো করে আমরা কষাবো। ভালো করে নাড়াচাড়ার পর যখন আমরা দেখব সামান্য কালার চলে এসছে, তখন আমরা এর মধ্যে দেব সেই কুচি করে রাখা টমেটোর টুকরোগুলো। আবারও আমরা এটাকে ভালো করে কষাবো। কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমরা এর মধ্যে দেব সামান্য পরিমাণ চিনি, কারণ চিনি স্বাদটাকে আরও ভালো করে তোলে আর একটু মিষ্টি ভাব চলে আসে। আবারও আমরা মাংসটিকে খুব সুন্দর করে কষাবো, কারণ মাংস যত কষানো হবে খেতে ততটাই স্বাদ হবে।
বেশ অনেকক্ষণ ধরে কষানোর পর যখন দেখব যে মাংসটার মধ্যে সামান্য তেল তেল মশলা ভাবটা ছেড়ে দিয়েছে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, কারণ এই জলের মধ্যে আলু আর মাংসগুলো খুব ভালো করে সেদ্ধ হবে। আর আমরা এখন কোনো কিছু করব না, মাংসটা শুধুমাত্র ফোটার এখন অপেক্ষায় থাকবো। অনেকেই রসুন খেতে পছন্দ করে, তোমরা শুরুতেও কষানোর সময় রসুন দিয়ে দিতে পারো, বা যদি তোমার মাংসে নুন বেশি হয়ে যায় তখনও তোমরা পর থেকে রসুন অ্যাড করতে পারো, তাহলে নুনগুলো সেই রসুনটা শোষণ করে নেবে। আর যদি কখনো ভুলে যাও রসুন দিতে, তাও তোমরা শেষের সময় রসুন দিয়ে দিতে পারো। কিছুক্ষণ ফোটানোর পর তারপর আমরা দিয়ে দেব চিকেন মশলা। এবার মাংসটাকে সামান্য নাড়াচাড়া করে দেব, আর আমাদের মাংস হয়ে গেছে একদম তৈরি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাপোর্ট করো।